করার মতো ক্ষমতা রাখে, যেই দিন আমার পরমানন্দ মাধবের একবার কৃপা খানা হয়ে যায়। কিন্তু বাবা কথাটা হলো কৃপা, অর্থাৎ হঠাৎ আমি ভগবানের কাছে গিয়ে বললাম ভগবান আমায় একটু কৃপা করে দাও, আর ভগবান কৃপা করে দিল, বলছে বিষয়টা এমন না। তাহলে কৃপাটা হয় কার উপরে? ভগবান বলছে কৃপাটা হয় কার উপরে? বলছে এই জগতে যিনি সঠিকভাবে গুরু কর্মখানা করতে পারে, এই জগতে যিনি সঠিকভাবে সৎ কর্মটা করতে পারে, বলছে কৃপা চাইতে হয় না, আমার ভগবান একাকি তাদের উপরে কৃপাটা করে দেয়। কিন্তু মা আমি তো এই গুরু কর্ম কাকে বলে আবার সৎ কর্ম কাকে বলে এটাই জানি, আর করা তো অনেক দূরের কথা। কিন্তু আমার ভগবান বলছে হ্যাঁ গো, কৃপাটা যদি না পাও আশা ছেড়ে দিও। ভগবান বলছে কৃপা যদি না পাও আশা ছেড়ে দিও না। কেন? বললেন আমার হইতে আমার নাম বল, আরম্ভ করে দাও আমার নাম। কিন্তু বাবার নাম করেও যার কৃপা হচ্ছে, বললেন আমার নাম হইতে আমার প্রাণ প্রিয় শুদ্ধ ভক্ত আর বলছে নাম করে যদি কৃপা না হয় চলে যাও এহেন শুদ্ধ সাধু গুরু বৈষ্ণবের বাজার। বাবা সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসেও বলছে কৃপাটা যদি না হয় তবুও আশা ছিল না। কেন? বললেন আমার ভক্ত হইতে আমার ভক্তের চরণ ধুলিতে আরো, যেদিন তোমার ওই অহংকারী উঁচু মাথা খানা আমার ভক্তের শ্রীচরণে নিচু করে দিতে পারবে, তারই গৌর হরি বল বলে সেই দিন হরি বল। তাই মা আজ ভগবানের কাছে নয়, আজ এসে দাঁড়িয়েছে সেই ভগবানের প্রাণ প্রিয় শুদ্ধ ভক্তদের। আপনারা যদি নিজ গুণে কৃপা করে আপনাদের শ্রীচরণের দাস করে নিয়ে এই দাসীটিকে শ্রীমতী রাধারানীর প্রেম ভক্তি এবং অনুরাগ খানা ভিক্ষা, তাহলে সেই প্রেম ভক্তি অনুরাগ আমার হৃদয়ে ধারণ করে সকল ভক্তের শ্রীচরণ ধুলি আমার মস্তকে ধারণ করে আমার মতো প্রেমবিহীন ভক্তিবিহীন জীব দ্বারা তো প্রভু লীলা সংকীর্তন সম্ভব। তাই প্রভু আমার নব বৃন্দাবন ধামে তার ভক্তের সম্মুখে নিজের লীলা সংকীর্তন তিনি নিজেই আরম্ভ। জয় জয় শ্রী সুরধরে তীরে
কেতন পড়িবে না কেন গো সেই তো এসেছে ওই ব্রত ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে মাতা সুধা নীলমণি সেই তো এসেছে সঙ্গভঙ্গ সঙ্গে লইয়ে সেই তো এসেছে সঙ্গভঙ্গ সঙ্গে লইয়ে সেই তো এসেছে সঙ্গভঙ্গ সঙ্গে হবে না হবে না আমার দয়ালের শিরোমণি হবে না হবে না হরি বলা ঠাকুর হবে হবে না হবে না হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল কি বলছেন সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর সহচর গণ মিলে প্রভু মন আনন্দ বাবা গৌর হরি আজ সুরধ্বনি গঙ্গার ফলে আনন্দ করছে কিন্তু হ্যাঁ গো ভগবানের তো এমন কথা ছিল ভগবান নদিয়ায় এসে আনন্দ করবে এমন কথা তো ছিল না কথা ছিল কি ভগবান আমার শ্রীমতী রাধারানীকে বলে এসেছিল রাধে তুমি জনম জনম যে কৃষ্ণ বলে শুধু কেঁদেছ জনম জনম যে তুমি আমায় ভালোবেসেছ আমি ভগবান হয়েও তোমার নয়নের জলের ঋণ তোমার প্রেমের ঋণটা একবারও শোধ করতে পারি তবে এইবার কথা দিলাম আগত কলিযুগে যেই দিন আমি নদিয়াতে যাবো সতী সেতু ভেদ করে সেই দিন গিয়ে তোমার নয়নের জলের ঋণটা আর তোমার প্রেমের ঋণটা আমি ভগবান শোধ তাহলে ভগবান নদিয়াতে এসেছে কেন ভগবান নদিয়াতে এসেছে কেন কাঁদবার জন্য রাধারানী যেমন করে কেঁদেছেন
বাবা সেই ভগবান তাহলে না কেঁদে আনন্দ করছে কেন? প্রশ্ন থেকে যায় না? ভগবান তুমি কাঁদবে বলে না কেঁদে আনন্দ করছো কেন? আনন্দ হবে না? হ্যাঁ মা, আমরা যখন ছোট ছিলাম, আরো অনেক ছোট, দেখবেন আমাদের সকলের জীবনে কিন্তু একজন করে প্রাণ প্রিয় বন্ধু ছিল। একজন করে খেলার সাথী। প্রতিদিন তার সঙ্গে খেলাধুলা করতাম, প্রতিদিন তার সঙ্গে স্কুলে যেতাম, স্কুল থেকে আবার যখন বাড়িতে আসতাম সেই বন্ধুকে ছাড়া যেন আর কিছু বুঝতাম তা বাবা কি হয়েছে? দুইজন বন্ধু একে অপরকে ছাড়া কিছু বোঝে না, খুব ভালোবাসে, একে অপরকে ছাড়া একদম কিছু বোঝে না, খুব ভালোবাসা বাসে। কিন্তু কি হয়েছে, একজন পড়াশোনাতে খুব ভালো আর আরেকজন একদম পড়াশোনা ভালোবাসে। এসএসসি পরীক্ষা দিয়েছে, যে বন্ধু পড়াশোনাতে খুব ভালো তার রেজাল্টটা হয়েছে খুব ভালো, একদম গোল্ডেন এ প্লাস। আর যে বন্ধু পড়াশোনা ভালোবাসে না সে কোনো মতে একটু টেনে টুনে পাসটা করেছে। তা হ্যাঁ বাবা, বর্তমান যুগে আমি চাইলে আমার ইচ্ছা মতো কি কোনো কলেজে গিয়ে ভর্তি হতে পারবো না। আমার রেজাল্টের উপরে নির্ভর করবে আমি কোন কলেজে গিয়ে ভর্তি হতে পারবো, তাই? তাহলে যেই বন্ধু পড়াশোনাতে খুব ভালো রেজাল্ট করেছে সেটা একটি বিভাগীয় কলেজে চান্স পেয়ে গেছে। আর যেই বন্ধু পড়াশোনাতে একদম ভালো নয় সে গ্রামেরই একটি কলেজে ভর্তি হয়েছে। পড়াশোনার এত চাপ, দুই বন্ধুর আর দেখাও হয়। পড়াশোনার এতই চাপ, কথা বলাও হয় না, দেখা সাক্ষাৎও হয় না। আচ্ছা বাবা, হঠাৎ করে ওই দুই বন্ধু যারা একে অপরকে ছাড়া কোনো সময় থাকতে পারত, ওই দুই বন্ধু 2-4 বছর পরে কোনো রাস্তায় হঠাৎ করে যদি দেখা হয়ে যায়, আচ্ছা তখন মনের মধ্যে কি হবে? বন্ধু কতদিন পরে দেখা, কতদিন যাবত দেখা নেই, আয় একবার বুকের মাঝে ধরি, হবে? তাহলে বাবা, যেই ভগবান আমার শ্রীদাম সুদামকে ছাড়া একদিনও থাকতে পারে, মায়েরা এদিকে কথা হচ্ছে কেন গো? মায়েরা দয়া করে একটু কথা কম বলবেন। যেই ভগবান আমার শ্রীদাম সুদামকে ছাড়া একদিনও থাকতে পারেন না, সেই শ্রীদাম সুদামের সঙ্গে কতদিন যাব তার দেখা সাক্ষাৎ। বাবা, আজ হঠাৎ নদীয়ার মাঝে সুরধুনী গঙ্গার কূলে সেই শ্রীদাম সুদাম সখাদের সঙ্গে আবার দেখা হয়ে গেছে, মনের মধ্যে আনন্দটা হবে না? ভগবান আমার সেই পূর্বের সখাদের পেয়ে এবার নদীয়ার বন্ধু আনন্দ করছে। তাহলে বাবা, যে ভগবান 64 গুণের অধিকারী, যেই ভগবানের গুণের কোনো অভাব নেই, আচ্ছা সেই ভগবানের কি এমন প্রয়োজন পড়েছিল যে গোয়ালার ছেলে, সামান্য গোয়ালার ছেলে শ্রীরাম সুদামদের স্মরণ করতে হবে? আমার ভগবান বলছে, এই জগতে ভক্তের যেমন ভগবান বয়ার কেহ না, তেমন এই জগতে আমি ভগবান।
ভক্ত মন মাতা পিতা আমায় যেদিকে ঘুরায় ভগবান আমি সেই দিকেতেই ভগবান বলছে ভক্ত দিলে আমি পাই আর ভক্ত না দিলে আমি ভগবানও না হারিয়ে যাই। আমি ভগবান হতে পারি কিন্তু ভক্ত যদি আমায় দেয় আমি পাই আর ভক্ত যদি না দেয় আমি সেই দিন না। বাবা ভক্ত ভক্ত এই জগতে কত প্রকারের ভক্ত রয়েছে যারা প্রতিনিয়ত ভগবানকে ডেকে যাচ্ছে কিন্তু বাবা সকল ভক্ত ডেকে কি ভগবানকে পায় তো? ভগবানকে কি ডাকলেই পাওয়া যায়? বাবা ডেকেছিল তো দুর্যোধন ডেকেছিল সকলে দুর্যোধনকে বলছে এই যে দুর্যোধন কিছুদিন পরেই কুরুক্ষেত্র যুদ্ধ। দুর্যোধন যুদ্ধে যদি জয়টা লাভ করতে চাস দুর্যোধন ওই যে গোয়ালার ছেলে নন্দের নন্দন কৃষ্ণ ওই কৃষ্ণকে একবার নিজের দলে টেনে নে তোর জয়টা আর কেউ আটকাতে পারবে না। দুর্যোধন বলছে মামা কৃষ্ণকে যে আমার দলে টানবো তা বাবা দেখবেন এই জগতের একটা নিয়ম রয়েছে। কি নিয়ম? আমি যদি কিছু পেতে চাই তার বিনিময়ে আমাকেও কিছু দিতে হবে। কিছু পেতে চাইলে তার বিনিময়ে কিছু দিতে হবে। তার দুর্যোধন শকুনিকে বলছে হ্যাঁ গো মামা কৃষ্ণকে যে আমি আমার নিজের দলে টানবো তার বিনিময়ে আমি কৃষ্ণকে কি দেব? শকুনি বলছে ভাগ্নে এতটুকু বুদ্ধি তোর মাথায়? আরে ভাগ্নে ও ছোট থেকে লালিত পালিত হয়েছে গোয়ালার ঘরে। ভালো মন্দ খাওয়া তো অনেক দূরের কথা, ভালো মন্দ খাওয়া কখনো নিজের চোখেও দেখি না। ভাগ্নে তুই হলি রাজা। এই বিশাল রাজ দরবারখানা হলো বিশাল রাজ সিংহাসন আছে। ভাগ্নে একবার রাজভোগের আয়োজনটা করে একবার রাজভোগের আয়োজনটা করে ফেল আর ওই রাজভোগের আয়োজনটা করে নিমন্ত্রণটা পাঠিয়ে দিয়ে রাজভোগ গুলো যেই না খাবে সেই সঙ্গে সঙ্গে তোর দলে হইবে। হরিব হ্যাঁ গো বাবা ভগবানকে ওই রাজভোগের লোভী দুর্যোধন ভগবানের জন্য রাজভোগের আয়োজন করেছে। ভগবান আমার যেই পথে আসবেন সেই পথখানাতে ফুল বিছিয়ে দিয়েছে ভগবানের চরণটা যেন মাটিতে না পড়ে। ভগবানের জন্য সাজিয়ে রেখেছে রাজ সিংহাসন খানা। ভগবান নিমন্ত্রণটা গ্রহণ করেছেন। নিমন্ত্রণটা গ্রহণ করে এবার চলে আসছে দুর্যোধনের ওই রাজপ্রাসাদ। রাজপ্রাসাদে নিয়ে এসে ওই যে যেখানে রাজভোগ গুলো সাজানো
বাবা, ভগবান আমার দুর্যোধনের রাজপ্রাসাদের কোনায় কোনায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ভগবান ওই রাজপ্রাসাদের কোনায় কোনায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আর শকুনি গিয়ে দুর্যোধনকে বলেছিস, দেখেছিস তো ভাগ্নে, বলেছিলাম না রাজভোগ খাওয়া অনেক দূরের কথা, নিজের চোখেও কোনোদিনও দেখে ভাগ্নে। ও যে রাজভোগ গুলো, কৃষ্ণই রাজভোগ গুলো দেখে নিশ্চয়ই তোর বলে চলে এসেছে, আর কিছু করতে হবে। ভগবান আমার মুচকি হাসি দিয়ে যেই পথে এসেছিলেন, আবার সেই পথে বাহির হয়ে চলে যাচ্ছে। না কৃষ্ণ, আরে কৃষ্ণ, আমি তোমার জন্য এত রাজভোগের আয়োজন করলাম, আমি তোমার জন্য এমন রাজ সিংহাসন পেতে রাখলাম। একবারও তুমি রাজ সিংহাসনে বসলে। ভগবান আমার বলছে, দুর্যোধন গো, দুর্যোধন আমি রাজপ্রাসাদের কোনায় কোনায় খুঁজে দুর্যোধন জানো, তোমার এই যে বিশাল রাজপ্রাসাদে সব কিছু আছে। তোমার এই বিশাল রাজপ্রাসাদে ধন আছে, ঐশ্বর্য আছে, মনে আছে, মুক্ত আছে, সব আছে। কিন্তু তোমার এই বিশাল রাজপ্রাসাদের একটি কোণাতেও আমি এক বিন্দু প্রেম, এক বিন্দু ভক্তি, এক বিন্দু ভালোবাসা খুঁজে পেলাম না। দুর্যোধন, যেই গৃহেতে প্রেম থাকে না, যেই গৃহেতে ভক্তি থাকে না, যেই গৃহেতে ভালোবাসা থাকে না, আমি ভগবান ওই ভালোবাসা শূন্য ঘরেতে কোনোদিনও থাকতে পারি না। ভগবান আমার চলে যাচ্ছেন, তবে যাচ্ছেন কার ঘরে? বাবা, ভগবানের রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে, রাজ সিংহাসন ছেড়ে দিয়ে, রাজভোগ ছেড়ে দিয়ে এমন একজনের ঘরে যাচ্ছেন যার মাথার উপরে ছাদটুকু পর্যন্ত নেই। ভগবান যাচ্ছেন সেই বিদুরের ঘরে। একবার ভালোবাসাটা দেখ। বিদুরের স্ত্রী, একবার বিশ্বাসটা দেখো। প্রতিদিন প্রতিদিন ভিক্ষা করে আনে বাবা, প্রতিদিন প্রতিদিন ভিক্ষা করে আনে। আর ভিক্ষাতে যা কিছু পায়, যদি খুদের অন্ন পায়, যদি ফল পায়, যদি শুকনো জিরা পাই, যা কিছুই পাই না কেন, আগে আমার ভগবানের জন্য উঠে। কেন? আজ যদি ভগবান আমার ঘরেতে আসে, আমি ভগবানকে কেঁদে সেবা দেব না, আমি সেবা করতে পারি না। আগে আমার ভগবানের জন্য উঠে গেল। যদি ভগবান আসে, বিশ্বাস না কেন, ভগবানকে প্রতিদিন সেবা দেবার পরে তারপরে নিজের সেবা গ্রহণ করে। ভগবান আমার আসছেন সেই বিদুরে। ভগবান দরজার কাছে এসে ডাকছেন, মা, শব্দখানা চলে গেছে, কণ্ঠস্বর খানা চলে গেছে বিদুরের স্ত্রীর গলাতে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে আমায় এমন করে মা বলে? এত সুন্দর মধুর স্বর, এত মায়া কার কণ্ঠে লুকিয়ে রয়েছে? ছুটতে ছুটতে এসে যেই না দরজা খানা খুলে দিয়েছে, দেখছে অনাথের নাথ দয়াল ঠাকুর আমার দরজার সম্মুখে দাঁড়িয়ে আছেন। প্রভু,
আমি কতদিন অপেক্ষা করে থেকেছি, তুমি কবে আমার ঘুরে একবার আসবে প্রভু? প্রভু তুমি আজ নিজ গুণে কৃপা করে এই কাঙালের চরণ ধুয়ে দিতে এসেছো। হরি বল হরি বল। প্রভু কৃপা করে এসেছো যখন, প্রভু আমায় দাও দাও চরণ। হরি বল হরি বল হরি বল। প্রভু চরণ ধুলে দাও। প্রভু আমায় দাও দাও চরণ। চরণ ধুলি আমায় দাও দাও চরণ। চরণ ধুলি দাও, ধুলি দাও গো। প্রভু একবার দাদা চারো হরি বল হরি বল। চরণ ধুলি প্রভু যদি কৃপা করে, প্রভু কৃপা করে এসে
মোর ভাগ্য গুনে পেয়েছি জানা দাদা চরণ ধুলি চলো চরণ ধুলি তুমি আজ কৃপা করে আমার ঘরে এসেছো প্রভু, কিন্তু প্রভু আমি যে তোমায় বসতে দেব, প্রভু আমি যে তোমায় বসতে দেব এমন জায়গা যে আমার ঘরেতে নাই। প্রভু আমি তোমায় যে আসনটাতে বসতে দেব এমন আসন যে আমার ঘরেতে নাই। প্রভু আমার এই ছিন্ন বসন্ত, প্রভু প্রভু তুমি আমার এই ছিন্ন বসন্তটাকে যদি একবার কৃপা করে বসো, ছিন্ন আসনখানা পেতে দিয়েছে বাবা। ভগবান আমার রাজ সিংহাসন পরিত্যাগী করে, রাজ প্রাসাদখানা পরিত্যাগী করে বিদুরের স্ত্রীর ওই ছিন্ন বসন্তটাতে এসে বসেছেন। বলছে মা গো, আজ আমি এমনি আসি, একটু 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 খাবার যদি, আমার যে ভারী ক্ষুধা লেগেছে মা, আর সহ্য করতে পারছি না, একটু আহার দাও না, আমার ক্ষুধা খানা নিবারণ করবো। প্রভু তুমি এমন দিনে আমার ঘরে দিন, প্রভু এক মুষ্টি খাবার দিয়ে আমি যে তোমার ক্ষুধা খানা নিবারণ করবো, প্রভু এমন খাবারও যে আমার ঘরেতে নেই। মা আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না তোমার ঘরেতে খাবার নেই। প্রভু আমি সত্যি বলছি। প্রভু প্রভু জানো তো আমি গিয়েছিলাম, সকলের দ্বারে দ্বারে গিয়েছি, কেউ যদি এক মুষ্টি খুঁজে দিত, কেউ যদি একটু অন্ন দিত, আমি তোমার সেবায় লাগাতাম। কিন্তু প্রভু আমি পুরো গ্রাম ঘুরেছি, সকলের দ্বারে দ্বারে গিয়েছি, আজ না আমি শূন্য হাতে গিয়েছি, আর প্রভু শূন্য হাতে ফিরে এসেছি। আজ তোমার সেবা দেবার মতো যে আমি কিছু পাই নাই প্রভু, বলো আমি কি দিয়ে তোমার সেবা দেব?
ভগবান আমার বলছে, মা গো, তোমার ঘরে আমার জন্য খাবার নেই, এটা আমার বিশ্বাস হচ্ছে। মা, তুমি যেদিন যা কিছু পাও সবার আগে আমার জন্য উঠিয়ে রাখো, আমার সেবাই লাগাবে বলে যাও না। একবার 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 ঘরের মাঝে যাও না, ঘরের মাঝে কি দেখো না, কোনোদিন যদি আমার জন্য কোনো খাবার উঠিয়ে রাখো, একবার সেই খাবার খানা এনে আমার ক্ষুধা খানানে গরম করে দাও। বাবা, ঘরের মাঝে গিয়ে খুঁজতে বেশি সময় লাগলো না কেন, ঘরটা যে খুব ছোট ছিল। ঘরের মাঝে খুঁজে দেখছি ঘরের একটি কোণাতে এক ছড়া কলা পড়ে রয়েছে। বিদুরের স্ত্রী ওই এক ছড়া কলা খানা আনছেন প্রভুর সম্মুখে। প্রভু, প্রভু, আমি পেয়েছি প্রভু, তোমার কথাই ঠিক। আমি তোমার জন্য একদিনে যে এক ছড়া কলা পেয়েছিলাম উঠিয়ে রেখেছিলাম, তোমার সেবায় লাগাবো বলে। কিন্তু প্রভু, কলাটা যে আর সেবার যোগ্য নেই প্রভু, কলাটা যে পচে গলে খুলে খুলে পড়ে যাচ্ছে। এই পচা কলাটা আমি তোমার বদলে কি করে তুলে দেব? ভগবান আমার বলছেন, মা গো, মা, ওই যে তোমার হাতের যে রম্ভাটা, মা, ওই রম্ভাটা কিছুক্ষণ আগে পচা রম্ভা ছিল। রম্ভাটা কিছুক্ষণ আগে পচা গলা ছিল, খাবার যোগ্য ছিল না। কিন্তু মা গো, তোমার নয়নের এক এক ফোঁটা অশ্রু যখন ওই রম্ভার উপরে পড়েছে, ওটা যে আর পচা গলা নেই গো, ওটা যে অমৃতে পরিণত হয়ে গেছে। একবার সেই অমৃত খানা আমায় সেবা দাও। বিদুরের স্ত্রী সেবা দিচ্ছে, ভগবানকে কোলের মাঝে বসিয়ে দিয়ে কলা এক একটা করে খোসা ছাড়াচ্ছে, কলার শ্বাসটা মাটিতে ফেলে দিচ্ছে, আর বাবা কলার খোসাটা আমার ভগবানের বদলে তুলে দিচ্ছে। প্রভু, প্রভু, তুমি আমায় যা দিয়েছ, প্রভু গো, প্রভু তুমি আমায় যা দিয়েছ, আমি তাই তোমায় দিয়েছি। তুমি আমায় যা দিয়েছ,
তাই দিয়েছি তোমাকে দেবা বলো প্রভু আমার কি আছে তুমি এসেছ আমার কি আছে হরিবল হরিবল। বাবা ভগবানকে খাইয়ে দিচ্ছেন কলা বাদে কলার খোসা খানা, আর ঠিক সেই সব বিদুর গিয়েছিল স্নান করতে, বিদুরের কানে পৌঁছে গেল ভগবান এসেছে তোমার ঘরেতে বিদুর, আর তুমি এখন এখানে পড়ে রয়েছে। বিদুর ছুটতে ছুটতে আসছেন, ভগবান আমার ঘরে এসেছে, একবার যদি চরণ খানা হৃদয় মাঝে ধরতে পারে। ছুটতে ছুটতে এসে দেখছেন ভগবান আমার দাঁড়িয়ে রয়েছে। ছুটতে ছুটতে এসে দেখছেন ভগবান আমার ঠিক এসেছেন সেই ঘরেতে। তার স্ত্রী নিজের কোলের কাছে ভগবানকে সেবাও দিচ্ছে বটে, কিন্তু কলাগুলো সব মাটিতে পড়া, আর খোসাগুলো একটাও নেই। বিদুরের বুঝতে আর দেরি হলো না, তার মানে আমার স্ত্রী কলা বাদে কলার খোসাগুলো ভগবানকে খাইয়ে দিয়েছে। এ কি তুমি কি পাগল হয়ে গেছো? যোগী মনি ঋষি সাধক সাধিকাগণ জনম জনম ধরে যে চরণ পদ্ম লাভ করে মায়ের জন্য পাগল হয়ে থাকে, কত উপাসনা করে, কত সাধনা করে সেই ভগবান। যোগী যারে চোখে পাই না, ধ্যানী যারে ধ্যানে পাই না, সেই যোগাতীত ধ্যানাতীত বিরিঞ্চি বাঞ্ছিত তন সেই ভগবান এসেছে আমার ঘরে। আর তুমি সেই ভগবানকে কলা বাদে কলার খোসাটা খাইয়ে দিচ্ছে, তুমি কি পাগল হয়ে গেছো?
মাগো, বিদুরের স্ত্রী বিদুরের দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ গো, আমি তো না হয় ভগবানকে কাছে পেয়েছি বলে পাগল হয়েছি। হ্যাঁ গো মা, ভগবান যদি হঠাৎ আজ আমাদের কাছে চলে আসে, ভগবানকে একবার যদি আমি বুকের মাঝে জড়িয়ে ধরতে পারি, আচ্ছা বলুন তো সত্যি করে এই জাগতিক জগতের জ্ঞানটা তখন কি আর কারণ থাকবে? স্বয়ং ভগবানকে যেজন একবার কাছে থেকে পেয়েছে তার কি জাগতিক জগতের জ্ঞানটা থাকতে পারে? সম্ভব নয়। তাই বিদুরের স্ত্রী বলছে, আমি তো ভগবানকে কাছে পেয়েছি, তার জন্য পাগল হয়েছি। কিন্তু তুমি কি গো, তুমি কোন পাগল হয়েছ? ভগবান ঘরেতে এসেছে শুনে নিজের বসনখানা পরিত্যাগ করে উলঙ্গ হয়ে যে ছুটতে ছুটতে তুমি এখানে চলে এসেছো, সেই দিকে কি তোমার জ্ঞান নেই? বলো হরি বল। বিদুর নিজের দিকে তাকিয়ে দেখছেন, সত্যি ভগবান এসেছে শুনে নিজের বসনটা পরিত্যাগ করে ছুটতে ছুটতে চলে এসেছে। তাহলে যেই জন একবার ভগবানকে ভালোবাসে, যেই জন একবার আমার ভগবানকে কাছে থেকে পায়, তার জাগতিক জগতের জ্ঞানটা আর থাকে না। বাবা, ভগবানকে তো দুর্যোধন দেখেছে, ভগবানকে দুর্যোধন দেখেছিল, আবার নিজ নয়ন দ্বারা দর্শন করেছিল, কিন্তু দুর্যোধন কি ভগবানকে ভালোবাসতে পেরেছিল? না, ভগবানকে কাছে থেকে দেখলেও ভালোবাসা যায় না। কেন? বলছে এই বাসাটা যতদিন না পর্যন্ত ভালো না হয়েছে, বলছে এই বাসাটা যতদিন না পর্যন্ত ভালো না হয়েছে, ভগবানকে দেখলেও ভগবানকে ভালোবাসা যায় না। তাই বলছে সর্বপ্রথম এই বাসাটা ভালো করে। দুর্যোধন, আমাদের মধ্যেও দুর্যোধন বিরাজমান। দুজন ব্যক্তিকে বলা হয়েছে দুর্যোধন। যেই জন এই বাসাটাকে ভালো করতে পেরেছে, একমাত্র সেই জনই আমার ভগবান পাচ্ছেন। আর যেই জন এই বাসাটা ভালো করতে পারে না, সে হাজার চাইলেও হাজার ডাকলেও ভগবান তার ঘরে গিয়ে কখনো ধরা দেন। তাই ওই যে যারা ভালোবেসেছিল পূর্বে, শ্রীরাম সুদাম আদি সখাগণ, ভগবান আমার তাদেরকে স্মরণ করছেন। ভগবান বলছে, কোন ভক্ত যদি আমায় একবার ডাকে, আমি ভগবান তাদের চির জনম ধরে ডেকে যাই। কোন ভক্ত যদি আমার জন্য এক ফোঁটা নয়নাশ্রু বিগলিত করে, আমি ভগবান তার জন্য সারা জনম ধরে কেঁদে যাই। ওই যে বলছে, ভক্তের ভক্তি যতটা ঊর্ধ্বগামী, আমার করুণা ততটা নিম্নগামী। বলো হরি বল। তাই বলছে, যারা ভালোবাসতে পেরেছি, আমার ভগবান কেবলমাত্র তাদেরকে মনে রেখেছে। আজ সেই সখাদের সঙ্গে নদিয়ার মাঝে সুরধ্বনি গঙ্গার কোলে বলে, খেলো বিনোদ খেলা, গামা পা গামা গারে সারে সা গামা পা,
শব্দে বিশেষ আর নন শব্দে আনন্দ। তাহলে বিশেষ আনন্দযুক্ত নতুন খেলা খেলছেন গৌর হরি আমার গঙ্গা। তাহলে বাবা গৌর হরি খেলছে কোন খেলা? হচ্ছে হরি নামের খেলা। তাহলে হরি নামের খেলাটাকে বিশেষ খেলা কেন বলা হলো? পূর্ব খেলাকে বিশেষ খেলা বলা যেতে পারে কেন? বিশ্বকাপ আনা যায়, ফুটবল খেলে বিশ্বকাপ অর্জন করা যায়, তাহলে ফুটবল খেলাটা যদি বলতো বিশেষ খেলা মানা যায়, তা নয়। বলছে হরি নামের খেলাটা হলো বিশেষ খেলা। কেন হরি নামের খেলাটাকে বিশেষ খেলা কেন বলা হলো? দেখবেন জাগতিক জগতের যত খেলা আছে তার 2টি করে পক্ষ আছে, আছে না? ফুটবল খেলতে যান 2টি পক্ষ লাগবে, 11 জন 11 জন টিম। এক পক্ষ জিতে যায়, আরেক পক্ষ হেরে যায়। দাবা খেলতে যান, এক পক্ষ জিতে যাবে, এক পক্ষ হেরে যাবে। তাহলে যত খেলা আছে 2টি করে পক্ষ থাকে, এক পক্ষ জেতে এক পক্ষ হারে। কিন্তু এই যে হরি নামের খেলাটা, খেলাকে কেন বিশেষ বলা হচ্ছে? এই হরি নামের খেলাতে বলছে 2 পক্ষ কেন? যত পক্ষ থাক না কেন, হরি নামের খেলায় যতগুলোই পক্ষ থাক না কেন, খেলায় কেউ হারে না। বলি সবাই যেতে সকলেই জিতে যায়। বদনে একবার হরি বলটা বলতে পারলে বলছে তার জয়। এখন বলতে পারেন তাহলে আমার প্রমাণ দাও। হরি বল বলতে পারলেই যে তার জয় হবে, তার প্রমাণটা কি? তাই তো প্রমাণ হলো অজামিন। বাবা অজামিনের নামটা শুনেছেন? দস্যু অজামিন, যে জীবনে কোনোদিনও ভালো কাজ কর্ম করে না,
ছিল। কেমন করে? বাবা অজামিল ছিল ব্রাহ্মণের ঘরের ছেলে, অগাধ পাণ্ডিত্য ছিল তার। অজামিলের সঙ্গে পাণ্ডিত্যগিরিতে কেউ জয়লাভ করবে এমন কেউ ছিল না, এত বড় পণ্ডিত। কিন্তু বাবা ওই যে মানুষের সব দিক ভালো হয় না, দেখবেন একটি মানুষের সব দিক ভালো হয় না, কোনো না কোনো একটি দিক খারাপ হবে। অজামিল সব দিকে ভালো হলে একটি দিকে দোষ ছিল, সেটা কি? চারিত্রিক দোষ। অজামিলের চরিত্রখানা ভালো ছিল না। অজামিলের চরিত্রটা ভালো ছিল না, পতিতালয়ে যাওয়া আসা করতে। তা বাবা পতিতালয়ে যাওয়া আসা করতে করতে হঠাৎ একদিন একজন পতিতাকে বিবাহ করে নিয়ে বাড়িতে চলে আসে। কি গো, কোন পিতা মাতা কি কখনো মেনে নেবে নিজের সন্তান যদি কোন পতিতাকে বিবাহ করে আনে? কোন পিতা মাতা মেনে নেবে? সম্ভব নয়। অজামিল কেউ মেনে নিল না। সমাজপতি যারা ছিল, গ্রামের লোক যারা ছিল, কি করলো? অজামিলকে সমাজচ্যুত করে দেওয়া হলো। এই সমাজে তোমার থাকা চলবে না, এই গ্রামের মধ্যে তুমি থাকতে পারবে না, তোমার ওই মুখ আমরা আর কেউ দেখবো না, এই মুহূর্তে বের হয়ে যাও। অজামিল কি করলো? গ্রামের বাইরে বিশাল বড় একখানা বটবৃক্ষ ছিল, আর সেই বটবৃক্ষে নিজের পতিতা স্ত্রীকে নিয়ে একখানা কুড়ে ঘর করে থাকতে লাগলো। একদিন যায়, 2 দিন যায়, পেটে তো খাবারের প্রয়োজন। অজামিলের স্ত্রী সেই পতিতা বলে, এই যে দেখো, তোমার হাতটা ধরে আমি ধন ঐশ্বর্য সকল কিছু পরিত্যাগ করে চলে এসেছি, এমন করে ভিখারি হয়ে থাকবার জন্য নয়। আমার যা অভাব আছে সকল অভাব তোমাকে পূরণ করতে হবে। অজামিল বলছে, কিন্তু তোমার অভাব আমি পূরণ করবো কি? গ্রামে কেউ আমার মুখ দেখে, কাজ করা তো অনেক দূরের কথা। কাজ করে যে অর্থ ইনকাম করবো, কোথায় কাজ করতে যাবো? কেউ যে আমার কাজ দিবে না। বাবা ওই যে বলেছে, সঙ্গ দোষে লোহা ভাসে। একটি কথাই আছে, সঙ্গ দোষ। অজামিলের স্ত্রী বলল, কাজ যদি নাই পাও তাহলে চুরি কর। বললেন, কাজ যদি না পাও তাহলে চুরি করো। ব্রাহ্মণের পুত্র অজামিল, পণ্ডিত অজামিল হয়ে গেল চোর। ছোটখাটো চুরি করতে লাগলো। কিন্তু বাবা অজামিলের ঘরে এক এক করতে করতে 9টি পুত্র সন্তানের জন্ম হয়। কি গো, 9 জন পুত্র সন্তান, একজন অজামিল 10, অজামিলের স্ত্রী 11। এই 11 জনের সংসার ছোটখাটো চুরিতে কি আর পেট ভরবে? ভরবে না। কি করলো? 9 জন পুত্র সন্তানকে নিয়ে অজামিল তখন দস্যুর দল, অর্থাৎ ডাকাতের দল তৈরি করে ফেলল। বিদায় গো, হরিব। আর ডাকাতিগিরি করতে করতে এমন নাম ছড়িয়ে পড়লো আশেপাশে, বাঘে গরুতে যেন এক ঘাটে জল খায়। অজামিলের নাম শুনলে সকলে ভয়ে তটস্থ হয়ে থাকে। কোনো ছোট বাচ্চা যদি খেতে না চাইতো, সন্তানকে বলতো, মায়েরা বাবা তাড়াতাড়ি খেয়ে নে, নয়তো অজামিল চলে আসবে, সন্তান খেয়ে নে। সকলে ভয়ে তটস্থ হয়ে থাকে। কিন্তু বাবা ওই যে একটা কথা রয়েছে, কৃষ্ণ কৃপা জগৎময়, কিন্তু সাধু কৃপা, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান অথবা ভাগ্যবতীর হয়। হরিবল হরিবল। অজামিলের উপরে হয়েছিল সেই সাধু কৃপা খান। অযোধ্যা থেকে একজন সাধু, নাম ছিল রামদাস বাবাজি। শত সহস্রমান ভক্তদের নিয়ে তিনি যাচ্ছিলেন তীর্থ পর্যটন করতে। বাবা এখনকার যুগে যেমন অনেক গাড়ি ঘোড়া রয়েছে, কিন্তু সেই সময় এত গাড়ি তো ছিল না। মানুষ যাওয়া আসা করতো কিছু পায়ে হেঁটে, যাওয়া আসা করতো পায়ে হেঁটে। তা ওই যে পায়ে হেঁটে পথ যখন অতিক্রম করছিল, মাঝ পথে পড়ে গেল অজামিলের নাম, আর লেগে গেল সন্ধ্যা। বনের পথে যাওয়া কত হিংস্র পশু, আবার কত ডাকাত দস্যুর ভয় আছে। সাধু মনে মনে ভাবলো, না রাত্রিবেলাতে আর যাওয়া হবে।
আছে বাবা। দেখবেন অনেক ইয়াং জেনারেশনের ছেলে পেলে যারা সাধু সহ্য করতে পারে না, আছেন এমন? তো যাকে জিজ্ঞেস করেছি সে কিন্তু সাধু সহ্য করতে পারতো না, বলছে দাঁড়াবে এমন বাড়িতে পাঠাবো যে জীবনের মতো তোর সাধুগিরি করা একদম ছুটে যাবে। বলছে বাবা হ্যাঁ 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 একটা সাধুর গৃহ আছে, একটা ভক্তের গৃহ আছে বাবা, একবার যদি দেখিয়ে দিতি। দেখিয়ে দেবো। ওই যে গ্রামের বাইরে বিশাল রাজপ্রাসাদখানা দেখছি, আগে ছিল তাল পাতার কুঠির, কিন্তু এখন ডাকাতি করতে করতে রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছে। ওই রাজপ্রাসাদের মতো বাড়িখানা দেখছেন, ওই বাড়িতে একটা ভক্ত থাকে, নাম হলো অজামিল। দরজায় টোকাতে বলবেন ভক্ত অজামিল বাড়িতে আছো কিনা, একদম সদরে গ্রহণ করে নেবে। বাবা সাধুদের মন তো হয় খুব সরল সোজা, বেশি কিছু ভাবে না। দরজায় টোকা দিয়ে বলছে বাবা ভক্ত অজামিল, বাবা ভক্ত অজামিল বাড়িতে আছো কি? ভাগ্যিস সেই সময় অজামিল বাড়িতে ছিল অজামিলের স্ত্রী। মনে মনে ভাবছে কি ব্যাপার, আমার স্বামীকে ভক্ত অজামিল বলে ডাকছে কি? দরজাখানা যেই না খুলে দিয়েছে, দেখছে দরজার সম্মুখে শত সহস্র সাধুগণ দাঁড়িয়ে রয়েছে। কি আপনারা আপনারা আমার গৃহের সম্মুখে কি করছেন? আপনারা জানেন না এটা কার বাড়ি? কেন মা, এটা কি ভক্ত অজামিলের বাড়ি নয়? না, কে বলেছে ভক্ত অজামিল? আপনারা শোনেননি দস্যু অজামিলের নাম? যার নাম শুনলে বাঁধে গরুতে এক ঘাটে জল খায়, আপনি তার গৃহেতে এসেছেন আর এসে বলছেন ভক্ত। যদি প্রাণের মায়া থাকে, আপনাদের যদি প্রাণের মায়া থাকে, এই মুহূর্তে এখান থেকে চলে যান। আমার স্বামী যে সাধু সহ্য করতে পারে। মা মা সারাদিন কিছু সেবা করতে পারে মা, একটু একটু যদি সেবা। বাবা আপনাদের সেবা দেব, আপনাদের সেবা দেব এমন সেবার দ্রব্য যে আমার ঘরে আমার এই রাজপ্রাসাদে অনেক সেবার দ্রব্য আছে, খেয়ে শেষ করতে পারবেন না, কিন্তু সাধু সেবার দ্রব্য যে সেগুলো নয়। হরিবল হরিবল, এগুলো যে পাপের দ্রব্য, এগুলো যে পাপ করে এনেছে, এগুলো দিয়ে তো সাধু সেবা দেওয়া যায়। বাবা আপনারা দয়া করে আপনারা এই মুহূর্তে চলে যান, কিছুক্ষণ পরে আমার স্বামী আসবে। আর একবার যদি এসে দেখি আপনারা এখানে রয়েছেন, আপনাদের সকলের মান নাশ করবে। কি করা? সাধুগণ বেজার হয়ে ফিরে চলে যাচ্ছে। অজামিলের স্ত্রী মনে মনে ভাবছে, যোগী মনি ঋষি সাধক সাধিকাগণ জনম জনম ধরে যে সাধু চরণ চিন্তা করে, আজ নিজ গুণে কৃপা করে সেই সাধুগণ আমার ঘরেতে এসেছিল চরণ ধরে দেবে। আর আমি এমন কুলেই জন্মগ্রহণ করেছি, এমন অপরাধী, এমন পাপী, যে একবারও সাধুদের চরণ ধরে আমি দিতে পারলাম না। আমি জীবনে অনেক পাপ করেছি, কিন্তু আর না। আজ যখন একবার সুযোগ পেয়েছি, আজ আর ছাড়বো না। বলে উঠলেন দাঁড়ান সাধুগণ, যদি কৃপা করে এসেছ গো, আমায় দাও দাও চরণ ধরে চরণ ধুলি
বলে আমার আর কি ভাগ্যে ভাগ্যে আমার হয় না আমার গদিয়া আমার ভাইয়া হয় বা না হয় আমার ভাগ্যে আর হয় বা না হয় আমার ভাগ্যে হয় আর বা না হয় আমার ভাগ্যে আর হয় বা না হয় ভাগ্যে আর হয় বা না হয় বাবা বলে উঠলেন ও সাধুগণ ওই সাধুগণ আমি শুনেছি শুকনা খাবারে কোনো দোষ থাকে না বাবা দেখবেন অনেক সাধু সকলের বাড়িতে কিন্তু সেবা গ্রহণ করে না করে কি কিন্তু শুকনা খাবার যদি দেওয়া হয় যেমন বাড়িতে যদি আটা থাকে ওই শুকনা খাবারটা আমি দিলাম তারা কিন্তু নিজের থেকে কিছু বানিয়ে সেবা করে নিতে পারে বলছে বাবা আমার বাড়িতে তো আপনাদের দেওয়ার মতো কিছু নেই কিন্তু শুনেছি শুকনা খাবারে কোনো দোষ থাকে বাবা আমার বাড়িতে কিছুটা আটা হ্যাঁ মা আটা যদি থাকে তুমি দাও আমরা সেবা করবো আটা বের করে দিয়েছি সাধুনা নিজেদের ইচ্ছা মতো সেবার দ্রব্য বানিয়ে সেবাতে বসেছেন যেই না সেবা খানা বদলে তুলবেন সঙ্গে সঙ্গে তার 9 জন পুত্র নিয়ে ওজা মিলে সে হাজির একই আমার বাড়ির সামনে এত সাধু কি করছে আমি এই মুহূর্তে সকল সাধুকে নাশ করে দেবো বাইরে এসে বলছে এই গলাটা নামিয়ে কথা বলো অজামিলের স্ত্রী বাইরে এসে বলছে এই গলাটা নামিয়ে কথা বলো সঙ্গে সঙ্গে অজামিল একদম চুপ যে অজামিলকে দেখে বাঘে গরুতে এক ঘাটে জল খাই বাবা সেই অজামিল নিজের স্ত্রীকে দেখে ভয় পায় বিষয়টা বুঝতে পারছেন তো এখন একটু সত্যি করে আপনারা বলুন তো এখানে নিজের স্ত্রীকে দেখে ভয় পায় না এমন মেয়ে আছে একবার হাতটা উঠান ওখানে একজন উঠে ওনারা নাকি নিজের স্ত্রীকে দেখে ভয় পায় না আমি এখানে শিওর ওনাদের স্ত্রী এখানে নেই এ কারণে হাতটা উঠেছে স্ত্রী থাকলে কি আর হাত এই যে একটা সত্যি কথা বলবো একদম সত্যি কথা যেই সংসারে স্বামী তার স্ত্রীকে দেখে ভয় পায় একটু ভয় পেয়ে চলে ওই সংসারে কিন্তু সদা সর্বদার জন্য সুখ বিরাজমান আর যেই সংসারে স্বামী তার স্ত্রীকে দেখে ভয় পায় না বাবা ভালো করে লক্ষ্য করে দেখবেন ওই সংসারে সুখ শান্তিও বেশি দিন টিকে না সত্যি বলছি তো স্ত্রীকে দেখে ভয় পেলে কিন্তু সংসারে শান্তি থাকে তাই বলে স্ত্রী আবার এমন হবে যে শাশুড়িকে দেখা হবে না শ্বশুরকে দেখা হবে এমন স্ত্রী নয় কি বলছি মধুর প্রেমটা যেখানে বিদ্যমান সেখানে স্ত্রীকে দেখে ভয় পেলে বলছে প্রেমটা আরো দ্বিগুণ ভাবে বেড়ে যায় তাহলে বাবা যেই না বলেছে এই গলাটা নামিয়ে কথা বলো অজামিনী সঙ্গে সঙ্গে একদম চুপ হয়ে ঘরের মধ্যে চলে গেছে রাত্রি প্রভাত হয়ে গেছে সকালবেলাতে সাধুরা সকলে চলে যাব ঠিক সেই সময় রামদাস বাবাজি অজামিলের হাতখানা জড়িয়ে ধরে বলছে বাবা সেবা তো দিলে কিন্তু সেবা দক্ষিণা সেবা করতে আবার দক্ষিণ সেবা দিলাম দক্ষিণা অজামিলের স্ত্রী বলছে তোমার কিসের অভাব কিসের অভাব তোমার যা চাই দিয়ে দাও অজামিল বলছে আচ্ছা ঠিক আছে কি চাইবে ধন চান কত ধন চান সোনার মোহর চান বলেন কত সোনার মোহর বলছে বাবা তোমার ওই ধন ঐশ্বর্য সোনার মোহর আমার কোনো কিছু প্রয়োজন তাহলে কি চান বাবা আমি হলাম সর্বত্যাগী সন্ন্যাসী
দূরদর্শী সন্ন্যাস। জানি তাই বাবা, এর মধ্যে অনেক গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্ত দান করেছে, যদিও আমি বলার সুযোগ পাইনি, কারণ সবসময় বলা হয়ে ওঠে না। তারপরেও আমি গৌর হরি শ্রীচরণে নিবেদন করব, কারণ বলছে দানেতে দুর্গতি খণ্ডের নামে খণ্ডে পাপ। কেউ যদি নিজের দুর্গতি খণ্ডন করতে চাও, বলো দান করো। কোথায়? বলছে রাস্তাঘাটে নয়, এ হলো বৈষ্ণব সন্ন্যাস। দান করতে হলে বলছে এখানে বৈষ্ণব সঙ্গে দান করো। আমি গৌর হরি শ্রীচরণে নিবেদন করবো, যিনারা দান করেছেন, শুধু আমাকে না। আমি বলছি না যে নৃত্য নিয়ে দান করো, যেমন আমার কমিটি মামারা দাদারা কত সুন্দর একটি যোগ্যানুষ্ঠানের আয়োজন করেছেন, এটাও তো অনেক ব্যয়বহুল। যারা ওই কমিটি বক্সেও দান করেছেন, আমি গৌর হরি চরণে নিবেদন রাখছি, শেষের দিনে এই দানগুলোর বিনিময়ে তাহার চরম তলিতে করে তুলে নিয়ে সকলকে যেন এই ভব সিন্ধু সাগরটা পার করে দেন। তাহলে বাবা বলছে আমি দূরদর্শী সন্ন্যাসী, আমি অনুভব করলাম তোমার 9টি পুত্র সন্তান থাকবার পরেও তোমার স্ত্রী আবার গর্ভবতী, আর তোমার স্ত্রীর গর্ভে এইবারেও একজন পুত্র সন্তানের জন্ম হবে। বাবা সেবা দক্ষিণা যদি দিতেই হয়, তোমার ওই 10 নম্বর সন্তানের নামটা রেখো নারায়ণ। পালন করেছিল। 10 নম্বর ছেলের নাম রাখলো নারায়ণ। যেদিন দেহ থেকে প্রাণ পাখি উড়ান দিয়ে চলে যাবে, সমন এসে অজামিলের কাছে দাঁড়িয়ে রয়েছে, প্রাণটা নিয়ে যাবে। যেই অজামিল কোনোদিনও কাউকে দেখে ভয় পায়নি, সেই অজামিলের কঠিন হিয়াটাও কেঁদে উঠে সেই দিন বলেছিল, একবার দাঁড়ালে আমার কিছু আছে আমার
কর্ণমূলে নিতাই ভগবান আমার বিষ্ণুদূত পাঠিয়ে দিচ্ছে। ওহে বিষ্ণুদূত যাও, ওই যে অজামিল আমায় ডাকছে। অজামিলের প্রাণটা একবার আমার এই বৈকুণ্ঠ ধামে নিয়ে এসে। বিষ্ণুদূত চলে গেছে, একদিকে বিষ্ণুদূত টানাটানি করছে, আর একদিকে যমদূত টানাটানি করছে। অবশেষে বলে উঠলেন যমদূত, এই যে বিষ্ণুদূত, যে অজামিল কিনা নিজের হাতে কত মানুষ খুন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, রাহাজানি করেছে, সেই অজামিলকে তোমরা বৈকুণ্ঠে নিয়ে যেতে এসেছো। বিষ্ণুদূত বলছে, ওগো যমদূত, অজামিল সারা জীবন পাপ করে গেলেও যাবার বেলাতে যে আমার প্রভুর নাম খানা নিয়েছে গো। ওই যে বাবা গীতাতে বলেছেন, যে জন্য যাবার বেলায় একবার আমার হরি নাম খানা নিতে পারেন, নিতাই গৌর হরি বল বলে তার স্থান খানা হয়ে যায়। অজামিল চলে গেলেন সেই বৈকুণ্ঠ ধাম। তাই তো বাবা, সারা জীবন যত অপরাধ করি, যত পাপ করি না কেন, যাবার বেলাতে বদনে একবার যেন এই হরি বল খানা বলতে যাবার বেলা একটি কথা শুধু বলে জনম এই হরিনা আমি হরিনাম আমি যেন যেদিন আমি যেদিন আমি থাকবো নয়া যাব বহু দূরে। একটি সাঁঝের প্রতি জানিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো যেদিন আমি থাকবো নয়া যাব বহু দূরে, সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামটি মোরে। আমি চলে যাই, শুধু বলে যাই। সবার ক্ষমা আছে যেন পাপ আমি চলে যাই, শুধু বলে যাই। সবার ক্ষমা মাঝে আমি পাই যেন ঠাঁই। আমি চলে যাই, আমি চলে যাই, শুধু বলে শুধু বলে যাই যাই। আমি চলে যাই। প্রভুর শ্রীচরণে শুধু একটা নিবেদন দয়া, যেদিন এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, সেই দিন তোমার হরির নামটা যেন আমরা কেউ ভুলে না যাই। কিন্তু বাবা, সারা জীবন হরিনাম করলাম না, সারা জীবন ভক্ত সঙ্গ করলাম না, সারা জীবন কৃষ্ণ নাম নিলাম না। আচ্ছা, মরবার সময় কি হরিনামটা এমনি এমনি মনে আসবে গো? হ্যাঁ,
সারা জীবন করলাম না, মরবার সময় এমনি এমনি মনে আসবে কখনো না। তাহলে কি করতে হবে? দুটি বাহু সকলেই দুটি বাহু উত্তোলন করে যারা চেয়ারে বসে রয়েছে, কমিটি বক্সে যারা রয়েছে, তাই পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। আরেকটু কষ্ট করবেন তো? এই যে আমার মায়েরা একটু কষ্ট করবেন, সত্যি তো? বাতাসার দিন কেন বলুন তো? ভগবানের জন্য আর কিছু থাকবা না থাক, বাতাসার কৌটাটা কোনোদিনও খালি না। আমি তাই বলি। তাহলে হাত গুলাইলে প্রথমে ছিল এই, তারপরে হয়ে গেল এই, তারপরে দেখছেন কিছু কি গো? কীর্তনীয় আসরে দাঁড়িয়ে 3 ঘন্টা 3.5 ঘন্টা বক 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 করতে পারেন, আর আপনারা একটু 2 মিনিট হাতটা উপরে রাখতে পারবেন না? কি গো, এই এমন বলো না, আমি খেলবো একটু কষ্ট করে হাতগুলো উপরে রেখে সকলে একসঙ্গে হরি নামটা গাইব।
জনমে জনম মরিয়া যেই চরণ কমল পাবার আসে, যেই চরণ পাবার আসে কত সাধনা করে যাই, উপাসনা করে যায়, সেই ভগবান আমার এসে মায়ের চরণে সর্বপ্রথম কেন গো বলেন নিজে আচরিয়ে ধর্ম প্রভু আমার জীবের শিখায়, নিজে আচরণ না করিলে সে ধর্ম শেখানো না। বাবা ভগবান আমার নিজে আচরণ করে জীব শিক্ষা দিচ্ছে। একটা মিনিট সময় দিতে হবে আমাদের মাঝে। আমাদের কাউন্সিলর উনি মূল্যবান 2-4টা কথা বলবেন। আমার ধন্যবাদ।